গত শনিবার দিন আমি বাড়ি থেকে মেয়েকে নিয়ে আর আরও রাস্তা থেকে রানিংয়ে দুটো বন্ধুর গ্রুপ উঠেছে, মানে মেয়ের স্কুলের বন্ধুরাই। টোটাল 3টে গ্রুপ মিলে আমরা যাচ্ছি রামতলার উদ্দেশ্যে। হ্যাঁ, ওটা ছিল শেষ দিন, কেন কি রবিবার দিনই বিসর্জন ছিল তো সেই কারণে বেরিয়ে পড়েছি। এবছর রাম ঠাকুরও দেখা হয়নি। গত 2-3 বছর প্রায় করোনার পর থেকে বোধহয় প্রথমেই আমি রাম ঠাকুর দেখতে যাচ্ছি, কেন কি কোনো না কোনো কারণবশত হয় না। আসলে দুর্গাপুজো আসে 4 দিনের জন্য, তো তাই জন্য তড়িঘড়ি বেরিয়ে পড়ি। আর এই ঠাকুরটা থাকে 4 মাস, যার কারণে আজ যাব কাল যাব করে সময় হয়ে ওঠে না। যাই হোক, লাস্ট দিন সময় সুযোগ করে গেলাম। এই আমার এত বছর বয়সে এই প্রথম আমি শেষ দিনে গিয়ে বুঝতে পেরেছি কতটা প্যাথেটিক আর কতটা ভিড় এবং কতটা রামের ঠাকুরের ক্রেজ আছে মানুষের মধ্যে 4 মাস থাকার পরেও। ভিড়টা দেখলেই তোমরা বুঝতে পারবে লাস্ট দিনেও এত ভিড়, এবং ওখান থেকে পণ্ডিতরা বা ঠাকুরমশাইরা বলেই দিচ্ছেন যে 9:30টার পর আর কোনো পুজো নেবেন না, কেন কি এবার সারা রাত ধরে সাজানো শুরু হবে। এদিকে ব্যঞ্জো শুরু হয়ে গেছে এবং বাইরে কোথাও স্টেজ হয়েছে, হ্যালোজেন লাইটের গাড়ি এসে গেছে, আরও কত লাইট, গেট ইত্যাদি সব সরঞ্জাম হয়ে গেছে। তো আমরা এই ভিড়ের মধ্যে কোনো রকমের গাদাগাদি ঠেসাঠেসি করে ঠাকুরের মন্দিরগুলো চলে এলাম। এটা নতুন হয়েছে, এটা হয়েছে একদম 12 মাসের জন্য ফিক্সড মূর্তি হয়ে গেছে, কেন কি রাম ঠাকুর তো এই 4 মাস থেকে তারপরই বিসর্জন হয়ে যাবে, আবার সেই চৈত্র মাসে আসবে, সেই কারণে ওটা সারা বছরের জন্য পাথরের মূর্তি হয়েছে, রাম, সীতা, শিব ইত্যাদি। এবার চারদিকে দুপাশারি দোকানে ভর্তি হয়ে গেছে, কেন কি মন্দিরটা পুরো ঘেরা হয়ে গেছে। আগে ওপেন ছিল, খুব ভালো ছিল, এয়ার পাসিং হতো, এখন এত সাফোকেশন, গরম, কষ্ট হচ্ছে, ভাবা যাচ্ছে না। একটা 5টা টাকারও জিনিসপত্র কিনতে পারিনি, এবং রাম ঠাকুরের সামনে যে দুটো মিষ্টির দোকান থাকে সেখান থেকে মিষ্টি পর্যন্ত নিতে পারিনি। আমরা কিছুটা দূরে গিয়ে সে অন্য দোকান থেকে নিয়েছি। আর ওখানে সব যত দোকানগুলো আছে, বাজার আছে, সব বন্ধ করে দিয়েছে ঠাকুরের জন্য, তাই সবাই বাইরে নিয়ে ছোটোখাটো মেলার মতন চারিদিকে বসে পড়েছে, এবং ভেতরেও জায়গাটা শর্টও হয়ে গেছে তার কারণে। যাই হোক, কোনো রকমের পুজো দিয়ে খিদে তো অনেক জোরেই পেয়ে গেছে। আর এরা যে মা ছেলেতে মিলে এরাই আমাদের আজকে সেদিনে অর্থাৎ শনিবার দিন আমাদের ট্রিট দিয়েছে। এই ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর একটা চিকেনের কিছু আইটেমস ছিল, এই সব খাওয়া হয়েছে। ওই দিয়েছে কেন কি ওর ছেলে ফার্স্ট হয়েছে সেই উপলক্ষে। লাস্টে এই ডেজার্ট কমপ্লিট করেছি, যে যার নিয়ে নিয়েছি। আমি তো কিছুই খাইনি, এই মৌরি মিছরি খেয়ে বেরিয়ে এলাম, আর সবাই মিলে একসাথে একটা টোটোয় উঠে বাড়ি ফিরলাম। প্রায় 10টা বেজে গেল। খুব মজা করে কাটালাম।